হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড অল অফ দেম। সবাই কীরকম আছো? আজ আমার এটা একটা প্রথম ভিডিও হচ্ছে, ব্লগ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা তাঁতির লাইফস্টাইল তুলে ধরবো। সেটা একটা তাঁতি কীরকম করে একটা সারাদিন ধরে তাঁত বুনে মজুরি করে, তার আমি জীবন স্টাইলটা ধরবো। ইতিমধ্যে তোমরা মানে আওয়াজ পেয়ে গেছো তাঁতির, আমরা দেখবো। হ্যাঁ দাদা, এই যে এখানে ওদের তাঁত বানাইতেছে দাদা। এই যে আমার একটা তাঁতের এটা লাইফ স্টাইল, এভাবে গান শুনবে মনে একদম যে গান ইচ্ছে সেই গানটা শুনবে, একদম নিজের ইচ্ছে মতন তাঁত বানাবে। দাদা আজকে একটা কাপড় হয় নাই, এখন 10টা বাজে, 10টার মধ্যে একটা কাপড় হয়ে গেছে। একটা কাপড়ের মজুরি 400 টাকা, 10টার মধ্যে একটা কাপড় হয়ে গেছে। এটা একটা মানা যায়? একটা কাপড়ের মজুরি 400 টাকা। দাদাই এখন দাঁড়াইতেছে তাঁত, দেখতে পাচ্ছ। এটা এখানে তাঁত রয়েছে, এখানে দুটো, একটা করে দুটো রয়েছে। এখানে একটা তাঁত আর এখানে একটা তাঁত রয়েছে। এখানে মনে করো অন্য একটা, এখানে একজন বানায়, এখানে আমার দাদা বানায়। হ্যাঁ, এখানেও এখন তাঁতের সুতো শেষ হয়ে গেছে, আজকে মনে হয় সুতো কিনে আনবে এই তাঁতটার মধ্যে। এখানে যে কাপড়টা বানায় সেই কাপড়টা বলে মেখলা বলে, যেটা আসামে না মানে কোথায় পড়ে আমি জানি না ঠিক মতন। এটা আসামে পড়ে, যেহেতু এটা সুতো শেষ হয়ে গেছে, এটা আসবে। তাছাড়া আর একটা নতুন তাঁতি এখানে আসবে। এই ঘরটা বলে অনেক সুন্দর হয়েছে, মানে অন্যদের চেয়ে এই ঘরটা অনেক সুন্দর। কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে তাঁতের ঘর হয়তো কোনো মানে সিন্নে প্লাস্টিক দিয়ে বানায়, কিন্তু এই ঘরটা একটু ইট দিয়ে বানাইছে, টিন রয়েছে, একদম সুন্দর ঘর। এইরকম ঘরে যে কোনো তাঁতির চান্স মেলে না, এরকম এত সুন্দর ঘরে মানে তাঁত বানাইতে। কিন্তু এখানে একটা কোন তাঁতি এখন বানায়, তার ভাগ্য খুবই ভালো, এখানে বানায়। কিন্তু আজকে মনে হয় অ্যাটেন্ড হতে পারে নাই, সুতে শেষ হয়ে গেছে। তার জন্য আমার এই দাদা এসে গেছে। এই দাদার এখনও সুতে শেষ হয়নি। দাদা এইদিকে কী গান শুনতেছে দাদা? আসামি গান শুনতেছে দাদা। আজকে আমি দেখবো দাদা কীরকম করে তাঁত বানায়। সবাই লাইক করবেন, আমার প্রথম ভিডিও শেয়ার করবেন বেশি করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন একটা করে বিভিন্ন জিনিসের লাইফস্টাইল নিয়ে একটা করে ভিডিও আপলোড করব। এই যে দাদা এখন ভিডিও বানাইতেছে। একটা তাঁতির লাইফস্টাইল, সকালে উঠবে, দাঁতটা ব্রাশ করবে, তাতে বসে যাবে। আর যদি সে স্টুডেন্ট হয় তাহলে সকালে 4টার দিকে উঠবে, 4টে থেকে 6টা অবধি অল্প স্টাডি করবে। স্টাডি করার পরে 6টার থেকে এখানে 10টা 12টা অবধি তাঁত বানার পরে কী করবে, একটু যে টিফিন করবে, দুপুরবেলা ব্রেক নেবে, ব্রেক নেওয়ার পরে টিফিন করবে। টিফিন করার পরে 12টার থেকে 1টা অবধি চান করবে, একটু রেস্ট করার পরে 1টা থেকে 6টা সন্ধ্যা 6টা অবধি তাঁত বানাবে, মানে PM 6টা PM অবধি তাঁত বানার পরে তার এদিকে কাজও চললো। যে ভালো স্টুডেন্ট কেউ যদি কোনো কিছু চাকরির প্রস্তুতি নেয়, চাকরির প্রস্তুতি নেবে 6টা থেকে 10টা অবধি, রাত 10টা অবধি পড়া বললো, 10টা থেকে 5টা অবধি 6-7 ঘন্টা ঘুম পারলো, আবার 4টের দিকে উঠলো। খুব এনজয়। কেউ যদি জীবনে সাকসেস হতে চায় তাঁত বানালে সাকসেস হতে পারবে। এটা দাদা কিছু বলেন? দেখি গান দেখি, একটু গানটা দেখি। দেখো কী সুন্দর গান শোনে, গানটা আপনারা শুনতে পারেন। এত সুন্দর গান দিয়ে যদি তাঁত বানায় তাহলে কার তাতে মন বসবে না? দাদা এটা কী কাপড় একটু বলেন, একবার বলেন। হ্যাঁ না না দাদা খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, লজ্জার এখানে কিছু নেই। যে এখানে তো চোর করে খাচ্ছে না, এটা কাজ করে খাচ্ছে, এটা লজ্জার কি আছে? হ্যাঁ, দাদা খুবই মেহনত করে। SSC UPSCর প্রস্তুতি করতেছে এই দাদা আমার। UPSCর প্রস্তুতি করতেছে, দিন করে তাঁত বোনায়, রাত 2টো অবধি পড়া পড়ে। সবাই এই দাদাকে একটু সাপা বাড়লে বলতে হবে, কারণ এই দাদা UPSC পরীক্ষা নিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা এরকম গ্রামে থেকে UPSCর প্রস্তুতি নিচ্ছে, এটা কি বলা যায়? আর তাঁত বানে খুবই হার্ডওয়ার্ক এবং কি করে, মেহনত করে, পড়াশোনার দিমাগ খুবই, IQ খুবই পাওয়ারফুল দাদা। বলুন। হ্যাঁ বললাম দাদা, আপনি কয় ঘন্টা তাঁত বোনান? আমি আধা ঘন্টা। হ্যাঁ, 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টায় কয়টা কাপড় বানাতে পারেন? 1-1.5 ঘন্টা এক হাত। এক হাত? হ্যাঁ। 1-1.5 ঘন্টা যে এক হাত, একটা কাপড় 6 হাত থাকে, তাহলে 6 ঘন্টায় একটা কাপড় কমপ্লিট।
6 ঘন্টায় কাজ করলে 400 টাকা মজুরি হয়ে যায়। তাহলে দেখেন কত সুন্দর সুবিধা। নতুন নতুন ছাত্র থেকে যারা ইউপিএসসি তো গাইস আজকে এতটুকুই সংক্ষিপ্ত ভিডিও তুলে ধরলাম একটা তাঁতির জীবন স্টাইল নিয়ে। তো আমাদের নেক্সট ভিডিও অবধি অপেক্ষা করো। ওকে, সবাই ভালো থাকবেন।